हेलो, मैं हूँ सिंचैन नुहारा और मैं एक 5 साल का छोटा सा बच्चा हूँ। और मेरे पापा हमेशा पैसे बचाते हैं गोल्फ की बैट खरीदने के लिए, और मेरे मम्मी हमेशा डिस्काउंट पर सेल से कपड़े खरीदते हैं। आई एम जस्ट किडिং। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক আর আজ বানাচ্ছি সবার ফেভারিট একটা কার্টুন ক্যারেক্টার সিনচ্যানের একটা ড্রয়িং। আজ সিনচ্যানের পিকটা একটু অন্যভাবে ড্রয়িং করব। আর এটা একটা পুরনো নিউজ পেপার, এই নিউজ পেপারের ওপরেই ড্রয়িংটা করছি। অ্যাকচুয়ালি অন্যরকম বলতে এই নিউজ পেপারটার চারিদিকে একটু ছিঁড়ে পোড়া পোড়া স্ট্রাকচার দেব। অনেকটা মনে হবে যে পুরনো নিউজ পেপার পুড়ে গেলে যেই রকম লাগে সেই রকম দেখতে। তো দেখা যাক কতটা কি হয়। তো বেসিক্যালি সিনচ্যানের আউটলাইন বানানো খুব একটা ঝামেলার কিছু নয়, একটু প্র্যাকটিস থাকলে আউটলাইনটা বানানো যায়। তারপর আমি এটাকে মার্কার দিয়ে আর একটু ডিপ করে নিয়েছি। আর নিউজ পেপারটার চারপাশটা আমি মানে সিনচ্যানের ড্রয়িংটা সেন্টারে রেখে তার চারপাশটা আমি ছিঁড়ে দিয়েছি এলোমেলোভাবে। মোমবাতির ফ্লেমে নিউজ পেপারটাকে ধরছি আর একটু পুড়তে চালু করলেই ওটাকে আধ ভেজা রুমাল দিয়ে চেপে দিচ্ছি যাতে আগুনটা নিভে যায়। আর এটা করার সময় খুব সাবধানে করতে হবে, না হলে হাতে ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা থাকেই। সো বি কেয়ারফুল। তারপর আর কি খুব সাবধানে এই স্টেপটা ফলো করতে হবে, তবে নিউজ পেপারের ওপর সিনচ্যানকে আঁকলে একটা অন্য রকমভাবে দেখতে লাগবে সেটা। তারপর ওয়াটার কালার দিয়ে কালার করা, প্রথমে সিনচ্যানের স্কিন কালারটা করছিলাম। আর এগুলো খুবই ইজি, তবুও সাবধানে আউটলাইন বরাবর কালারটা করে যেতে হবে। আউটলাইনের বাইরে গেলেই পুরো পেন্টিংটা খারাপ হয়ে যাবে। আর সব থেকে টাফ স্টেপ ওই মোমবাতির ফ্লেমে ধরে এটাকে করা। বাচ্চারা ট্রাই করলে খুব সাবধানে, বাচ্চারা না করাই ভালো। আমি সিনচ্যানের টি শার্টটা রেড কালার করে দিয়েছি, এরপর সিনচ্যানের সক্স হোয়াইট কালার, তারপর চোখ আর যেগুলো বাকি আছে প্যান্ট আর শু ইয়েলো। অ্যাকচুয়ালি এটা আমি মার্কেট থেকে যেগুলো 20 বা 25 টাকা করে যে কোনো বুক স্টোর থেকে কিনতে পাওয়া যায় ওয়াটার কালার, সেটাই ইউজ করছি। বাট তুমি যদি ঠিক করে কালার করতে পারো তো এই কম দামে ওয়াটার কালার দিয়েও ভালো কালার করা যায়, যেটা আমি করে বুঝতে পারছি। আমি যদিও এখনও ঠিকভাবে কালার করতে পারি না, তবে যতটা পারি সেটাই ট্রাই করছি। আশা করছি ভালো লাগবে। আস্তে আস্তে যখন কালারটা হয়ে আসছিল, যেহেতু এটা নিউজ পেপার খুবই পাতলা আর ওয়াটার কালার, যার ফলে নিউজ পেপারটা কুঁকড়ে যাচ্ছিল হালকা হালকা। বাট খুব সাবধানে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, বা রোদেও রাখতে পারো চাইলে। বাট এটা শুকিয়ে গেলে দারুণ দেখতে লাগবে। তারপর আর কি শুকিয়ে যাওয়ার পর কয়েকটা জায়গা যেমন আইব্রো আরও শু বা সক্সের জায়গাগুলো একটা করে ব্ল্যাক আউটলাইন দেওয়া দরকার, দিলে আরও ছবিটা দেখতে ভালো লাগে। বিকজ এটা কার্টুন ক্যারেক্টার, আর কার্টুন ক্যারেক্টারকে তো কার্টুনের মতোই লাগে না, তবে তো মজার লাগে দেখতে। তো তাই পায়ের কাছে আউটলাইনটা আর একবার করে দিচ্ছি। और मैं हूँ 5 साल का बच्चा, नाम है शिनचैन। সিনচ্যানের পা করার পর মাউথ পোর্শনটা, আর আমাদের সিনচ্যানকে এখন কতটা কিউট লাগছে। এরপর ভাবছি টম আর নিনজা হাতড়িরও একটা করে ড্রয়িং বানাবো। অনেক দিন থেকেই সিনচ্যানের ছবি আঁকার ইচ্ছে ছিল, কিন্তু কোনোভাবেই সেটা পসিবল হচ্ছিল না কোনো কারণের জন্য। বাট আজ ভাবলাম আজকে এঁকেই ফেলবো, তাতে যাই বাধা আসে আসুক। সো ফাইনালি আজ কমপ্লিটও করে ফেললাম সিনচ্যানের পিক এই নিউজ পেপারের ওপর। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, আর কার কার ফেভারিট কার্টুন ক্যারেক্টার সিনচ্যান সেটাও জানাবে। আর ইয়েস, আমি এখনও কার্টুন দেখি আর সিনচ্যান আমার দারুণ লাগে। তোমরা অনেকে ভাবো যে বড় হওয়ার সাথে সাথে কার্টুন দেখাটা কেমন বাচ্চাদের মতো মনে হয়, কিন্তু আমি মনে করি এই অ্যানিমেশন দেখলে ক্রিয়েটিভিটি অনেকাংশে বৃদ্ধি পায় আর অনেক
মাইন্ড ফ্রেশ হয়। তাই সিনচ্যানের মতো বলি রিল্যাক্স রিল্যাক্স।